Okay, great. Types of control system. লেখাটা দেখতে পাচ্ছিস, types of control system? হ্যাঁ স্যার। Okay, great. হ্যাঁ স্যার। মাঝে মাঝে একটু হ্যাঁ না বলিস, আর রেকর্ডিংটা দেখতে অন হয়েছে কিনা? হ্যাঁ স্যার, অন হয়েছে। Okay, great. আচ্ছা, কন্ট্রোল সিস্টেম দু রকমের হয়। একটাকে বলা হয় ওপেন লুপ, আর আরেকটাকে বলা হয় ক্লোজড লুপ। ওপেন লুপ বলতে কি বোঝায়? there is no feedback path, মানে ধর ইনপুট থেকে আউটপুটে প্রসেসটা ফ্লো করছে। এই যে এই বাক্সগুলোকে এঁকেছি, এগুলো হচ্ছে বেসিক এলিমেন্ট, এগুলোকে বলা হচ্ছে ব্লক। এবার তোর কাছে একটা ইনপুট আছে, সেটা এই বাক্সর মধ্যে ঢুকলো, কিছু একটা সিগন্যাল প্রসেসিং হলো, and then you get output. So input থেকে আউটপুটে there is only one way, that is from input a signal will go towards the output, but nothing from the output will come back to the input. এই ধরনের সিস্টেম কে বলা হয় ওপেন লুপ। আর যদি ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, একটা এরকম দেখা যাচ্ছে, এরকম একটা সিস্টেম আছে where you have some input, where you have some output, আর আউটপুট থেকেও ইনপুটে আসার একটা সেকেন্ডারি রাস্তা আছে। Feedback. Those types of feedback, yes. এই আউটপুট থেকে ইনপুটে যে রাস্তাটা আছে সেটাকেই ফিডব্যাক বলা হয়, আর যেটা ইনপুট থেকে আউটপুট যাচ্ছে দ্যাট ইজ কল্ড ফরওয়ার্ড পাথ। তো যেখানে ইনপুট থেকে আউটপুটেই শুধু সিগন্যাল যায়, those type of systems are called open loop. যেখানে ইনপুট থেকে আউটপুট যায় প্লাস আউটপুট থেকেও ইনপুটে আসে, those type of system are called closed loop. এই অবধি ক্লিয়ার হলো? এবার কেন এই জিনিসটা? Yes sir. Why? Okay, great. But এটা এবার কেন এই জিনিসটার ইম্পর্টেন্স আছে? ইম্পর্টেন্সটা হচ্ছে in open loop system সেখানে the input and output follows an uncontrollable manner. এই কথাটা ইম্পর্টেন্ট, uncontrollable মানে ইনপুট যা আসছে তার একটা প্রপোর্শনাল কিছু একটা আউটপুট তৈরি হবে এভরি টাইম, দ্যাট ইজ আনকন্ট্রোলেবল। ইনপুট যদি উল্টো পাল্টা দিস, আউটপুটও উল্টো পাল্টাই বেরোবে। বাট ক্লোজ লুপ সিস্টেম জেনারেলি ইনপুট যাই দে না কেন, আউটপুট অলওয়েজ হ্যাভ সাম ডিজায়ার্ড ভ্যালু। ক্লোজ লুপ সিস্টেম বলতে লেটস সে এসি, বাড়ির এসি, তুই রিমোটের টেম্পারেচার সেট করলি 27 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি টেম্পারেচারটা 27 এর উপরে থাকে, এসি উইল বি অন, যদি নিচে থাকে এসি উইল বি অফ। এবার ধর একটা অ্যাজিউম কর এই ট্রেনের সিস্টেমের মতো, যে এসিও আছে তার সাথে একটা হিটারও লাগানো আছে, তাহলে কি হবে? যদি 27 এর উপরে থাকে টেম্পারেচারটা, তার মানে গরম বেশি, এসি উইল টার্ন অফ, হিটার উইল টার্ন, সরি এসি উইল টার্ন অন, হিটার উইল টার্ন অফ। কেন? এসির কাজ ঠান্ডা করা, হিটারের কাজ গরম করা। তো অলরেডি গরম আছে, তো এসি অন হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেল। এবার দেখা যাচ্ছে একটা টাইমে টেম্পারেচারটা 27 এর নিচে আছে, তখন এসি অন হয়ে যাবে, অফ হয়ে যাবে, আর হিটার অন হয়ে যাবে। সো হোয়াট উইল হ্যাপেন দেন? হিটার উইল হিট আপ দ্য রুম and again temperature will keep on rising, and then যখন 27 এ আসবে, both AC and heater will cut off. Why? তুই তো desired temperature তোমরা পেয়ে গেছো। So once you have the desired temperature, you shut your AC and heater off. So how will this system be achieved? Your heater and AC will be in the forward path. They will be receiving some control voltages, and there will be a feedback from a temperature controller which will be controlling, say your input will be say 27 degrees centigrade and your output is another temperature controller. Let's your যদি এই সিচুয়েশনে ভাবো যে আউটসাইড এখন গরম আছে, so you have 30 degrees centigrade, so you are feeding the signal. When you are feeding the signal is subtracted from your desired value. What desired হচ্ছে 27, কিন্তু তুমি পাচ্ছ 30, তাহলে আমাকে অ্যাকচুয়ালি 3 ডিগ্রি আরো কমাতে হবে, 3 ডিগ্রি সেন্টিগ্রেড কমাতে হবে। So what will I do? I will turn on the AC. AC on হলো, again the temperature is measured. এখন let's say 30 ডিগ্রি থেকে 28 ডিগ্রি হয়ে গেছে, তো 28 27 স্টিল 1 ডিগ্রি আরো কমাতে হবে, so still AC remains on.
তো এবার 27 এলো, এসি বন্ধ হয়ে গেল, হিটারও বন্ধ হয়ে গেল, বাট আউটসাইড টেম্পারেচার তো এখনো গরম। সো হোয়াট উইল হ্যাপেন, জেনারেল টেন্ডেন্সি হচ্ছে তোমার ঘর থেকে ঘরে হিট ঢুকবে বাইরে থেকে। সো अगेन ইওর রুম, যখন এসি আর হিটার দুটোই অফ, ইওর রুম উইল বি গেটিং হিটেড আপ, আবার টেম্পারেচারটা বেড়ে যাবে, अगेन এসি উইল টার্ন অন। দিস কন্ডিশন উইল গো অন কন্টিনিউয়াসলি, বাট ইওর ইনপুট ইজ নট চেঞ্জিং। তোমার ডিজায়ার্ড ইনপুটটা তুমি দিয়ে ইউ আর জাস্ট কোয়াইট। সো this system, this closed loop system, they are controllable. সেখানে সবকিছু জিনিস কন্ট্রোল করা যায়। you can take corrective action, and that's why your closed loop control system is also called automatic control system. That means এই 27 ইনপুট দেওয়ার পরে আমাকে আর দেখতে হবে না, the system will correct itself to the desired value until the desired value is achieved. But in case of open loop, there is no automation, everything had to be done by yourself. মানে এখন তুমি যদি দেখো যে এখানে তুমি চাইছো 27 and temperature is 30, তোমাকে এসি চালিয়েই রাখতে হবে, and that you have to done by hand, do it by hand. এটা সুইচ অন করলে এসি অন হলো, টেম্পারেচার দেখা গেল 25 এ নেমে গেল, এত তুমি ভুলে গেলে এসি অফ করতে, and it made the room too cold, and temperature 25 এ নেমে গেল, then you have to personally close the AC and start the heater. এই করে করে তারপরে তোমাকে টেম্পারেচার মেজার করতে হবে যে ডিজায়ার্ড ভ্যালুতে আছে কিনা। this will go on. কিছু even if you miss a chance, their output will become uncontrolled. That is why open loop. Now advantage and disadvantage of open loop system. Advantage হচ্ছে it is very simple to design. Generally open loop systems are very simple, you don't have to do like extensive work in design. They are also cheaper because it is simple to design. There is no feedback path, required component will be less, required component যদি less হয় it will be cheaper. Maintenance is simple, কারণ সার্কিট যদি সিম্পল হয় মেইনটেনেন্স is simple. They are stable up to some extent. হ্যাঁ, তুমি একবার ধরো লেটস সে এসি অন করে দিয়েছো, তোমার এসি যদি খারাপ না হয় সিস্টেমটা ওয়ার্ক করবে। So your system will keep on working even if you do not manage it. There is no so it is stable, but you have to manually use it. It is also convenient because of its simplicity. It will be convenient to use. Disadvantage হচ্ছে you will not get that enormous bandwidth. There is no process of automation. যেটা বলেছিলাম তোমাকে সবকিছু ম্যানুয়ালি করতে হবে। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যখন ম্যানুয়ালি কাজ করি sometimes we do things inaccurately. মানে সব সময় তো ধরো এসি দিয়ে তুমি রুম ঠান্ডা করছো, you will not measure the temperature continuously, you will take it at regular interval. তো রেগুলার বলতে আমরা এটাও হতে পারে যে রেগুলার মেজার করার জায়গায় ভুলে গেলাম হয়তো একবার মেজার করতে, hence it becomes inaccurate আর রিলায়েবল থাকছে না, because there is no control system, there is nothing to control it. Even out of control হয়ে যাবে, আমি ধরো এসি বন্ধ করতে ভুলেই গেলাম, বা ধরো হিটার চালিয়েছি রুমের মধ্যে, আমি হিটার বন্ধ করতে ভুলে গেলাম, আগুন লেগে গেল, that can happen. So that is the problem. But in automatic control system or closed loop control system, what you have, they are more accurate. Why? Because the feedback is always correcting it. Even if the system goes out of control, the feedback will control it and bring it into the desirable limit. System sensitivity may be small. System sensitivity can be made small. দেখা যাচ্ছে যে তুমি 20 তোমার দেখা যাচ্ছে you can control up to let's say 27 চাও, your temperature is close to 27 but it's not 27, you can control like this even a small variation in temperature. And another important factor is they are not affected, generally less affected by noise. Kind of feedback path you can cancel out the noise. Problem কোথা দাঁড়ায়, since there are more logics involved, মানে ধরো আরো এলিমেন্ট ব্লক আছে, ফিডব্যাক আছে, ইয়া ফরওয়ার্ড পাথ ওপেন লুপের মতো, আর অ্যাডিশনালি তোমার যেটা ফিডব্যাক আছে, ফিডব্যাকটা it should be some complex system, কারণ it is generally taking signal and doing something to it from the output so that your error can be reduced. So this feedback logic, because of the presence of feedback logic, additional components are required, more component, more price.
দ্যাট ইজ ওয়াই কস্টলিয়ার। আর ফিডব্যাক লজিক ইউটিলাইজ করে তুমি কি করে কারেকশন করবে, দ্যাট মেক্স দ্য সিস্টেম মোর কমপ্লেক্স। একটা প্রবলেম যেটা দেখা যায়, সামটাইমস ইউ কিপ অন হ্যাভিং the output like the output will keep on fluctuating about the desired value. Let's say তোমার desired value 27, তুমি হিটারটাকে একবার অন করছো, যখন গরম তখন হিটার অন করছো, যখন ঠান্ডা তুমি এসি অন করছো, দেখা যাচ্ছে ও কিছুতেই 27 এ থাকতে পারছে না। ইট ইজ অলওয়েজ লাইক দিস, fluctuating about it 27 degrees. This type of things, এই যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে, that is called hunting or oscillation. আর একটা প্রবলেম হচ্ছে ফিডব্যাক ওপেন লুপ সিস্টেমে কিন্তু গেইন সবসময় ক্লোজ লুপ সিস্টেমের চেয়ে বেশি হয়। ইটস অলওয়েজ হাই বিকজ ফিডব্যাক ইজ জেনারেলি ইউজড টু রিডিউস দ্য গেইন, আর দ্যাট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। বাট হোয়াট ইজ দ্য পজিটিভ এফেক্ট অফ গেইন রিডাকশন? মোর স্টেবিলিটি, দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ। তাহলে অলদো স্টেবিলিটি আমাদের কাছে অ্যাডভান্টেজে দাঁড়ালো, বাট যেটা স্টেবিলিটি যার জন্য এসছে ফিডব্যাক এর জন্য, we have a reduced gain. So gain fall korlo, that is a disadvantage. Stability barlo, that is an advantage. Acha, stability abar eta abar questionable factor. The way you design, amra jokhon first order second order system korbo, you will find that the way you designed your control system or the feedback affects the stability also. But compared to open loop, it is much better. So এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, বাট দ্যাট ইজ আ কোয়েশ্চেনেবল ডিসঅ্যাডভান্টেজ, নট 100% ডিসঅ্যাডভান্টেজ। কোয়েশ্চেনেবল বলতে তুমি চাও না কিন্তু হয়ে গেল, দ্যাট ইজ আ ডিফারেন্ট। আজকে তাহলে আমি এই অবধি রাখি। টেল মি, কারো কিছু কোয়েশ্চেন আছে? চলো চুপ হয়ে গেলে, কানেক্টেড আছে তো? স্যার কোনো কোশ্চেন নেই। কোশ্চেন নেই? ওকে, তাহলে আজকে আমি এই অবধি রাখছি, নাকি আরো পড়াবো? কি বলবে বলো, কিছু উত্তর দিচ্ছ না। ওকে ঠিক আছে, আজকে আর বেশি প্রেসার দিচ্ছি না। That's it for today. Stop recording. Okay.